প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জঙ্গল মহলে। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাতের মাঝে আমি কিন্তু রয়েছি জঙ্গল মহলে। এই জঙ্গল মহল থেকে দাঁড়িয়ে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা বিশেষ বার্তা দিতে চাই। আজকে যে আপনারা যে জুলুম অত্যাচার মানুষের সাথে করছেন, যে বুলডোজার নিয়ে যারা চাকরি পায়নি তারা ব্যবসা করে খাচ্ছে, তাদের দোকান পাশারি আপনারা যেভাবে ভাঙচুর করছেন, এটা কিন্তু আমরা হাজারো ধিক্কার জানাই, নিন্দা জানাই। তার সাথে সাথে আর একটা কাজ আপনার পুলিশ প্রশাসন করেছে, যে থানায় ডেকে নিয়ে গিয়ে, মুসলমান বলে থানায় ডেকে নিয়ে গিয়ে যেভাবে আপনার পুলিশ প্রশাসন সেই ব্যক্তিকে হত্যা করেছে, এর সাথে সাথে এটাকেও হাজারো ধিক্কার ও নিন্দা জানাই। আজকে তো আমরা এগুলো দেখে আমরা তো সাফ বুঝতে পারছি যে আজকে আমাদের পশ্চিমবাংলা নেই। আমাদের পশ্চিমবাংলা এখন উত্তরপ্রদেশে পরিণত হয়েছে। সেই বুলডোজার বাবার মতন আমাদের পশ্চিমবাংলায় পরিণত হচ্ছে। বিজেপির সাথে আর তৃণমূলের সাথে এখন গভীর সম্পর্ক। কেননা এরা দুজনা একই কাজ করছে। যেভাবে বুলডোজার দিয়ে যোগী ঘরবাড়ি ভাঙছে, সেভাবেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোকান পাশারি ভাঙছে। আমি এই জঙ্গল মহল থেকে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই বার্তাটা দিলাম। আপনারা কিন্তু এইভাবে যদি চালিয়ে যান, আগামী ইলেকশানে 2026-এ মানুষ কিন্তু আপনাদেরকে হারিয়ে হারিয়ে বুঝিয়ে দেবে। যেভাবে জনগণ আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, সেভাবে কিন্তু জনগণ চাইলে লাথি মেরে আপনাদেরকে গদি থেকেও নামাতে পারে। এটা কিন্তু আপনারা ভুলবেন না। জনগণ আজকে আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে বলে আজকে কিন্তু আপনারা ক্ষমতায় আছেন, গদিতে বসে আছেন। জনগণ যেদিন খেপে যাবে, আপনাদের লাথি মেরেই গদি থেকে নামাবে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। এই জঙ্গল মহল থেকে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই বার্তাটা দিলাম।